আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পঞ্চপাণ্ডব যতদিন একসাথে আছে, ক্ষমতায় আছে, ততদিন কেউ কিছু যে করতে পারবে না তারই প্রমাণ যন্তর মন্তরে পাওয়া গেল। যন্তর মন্তরে ঘটনা ঘটায় দিয়েছে অমিত শাহ। যারা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে উফ এবার মনে হয় গদিচ্যুত হচ্ছে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মনে হয় গদিচ্যুত হচ্ছে নরেন্দ্র মোদী বলেছিল তারা পঞ্চপাণ্ডবের বুদ্ধি সম্পর্কে কিচ্ছু জানে না। পঞ্চপাণ্ডবের বুদ্ধি সেই লেভেলের বুদ্ধি। পঞ্চপাণ্ডবের অমিত শাহর রাজনৈতিক চালে যন্তর মন্তর কিছুক্ষণের মধ্যেই খালি হয়ে গেল। না লাঠিচার্জ করতে হলো, না ঝামেলা করতে হলো, রাজনৈতিক চালে মাঠ খালি। দেখেছেন, অন্য দেশে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে পুলিশ, সেনাবাহিনী দিয়ে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার চালানো হতো। কিন্তু দেখেন, ভারতের পঞ্চপাণ্ডব আছে, তারা শান্ত মাথায় ধীর স্থিরে একেবারে সুস্থ মস্তিষ্কে সরলতা দিয়ে তারা আগে তাদেরকে বাড়তে দিয়েছে। বাড়ো, যতদূর বাড়তে পারে বাড়ো, যতদূর করার করো। করার পরে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করে টেকনিক্যাল পদ্ধতি বের করে যন্তর মন্তর থেকে রাজনৈতিক চালে সরিয়ে দিল। এর নামই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এর নামই পঞ্চপাণ্ডবের নরেন্দ্র মোদী, এর নামই ডক্টর জয়শঙ্করের চিন্তাভাবনা। অজিত দোভাল তো আছেই। এদের বুদ্ধির কাছে আপনি হাঁটতে বাধ্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।